তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30 আর আমি মাত্র আসলাম স্নান করে। আর স্নান হয়ে গেছে মানে বুঝতে পারছো যে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। হ্যাঁ, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমার। আর আজকে গতকালকে সন্ধ্যেবেলা মা এসেছিল, তো সকাল সকাল মায়ের কাছে পাপাকে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। সকালবেলা প্রভাত সেদ্ধ ভাত খেয়ে গেছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ওকে রুটি করে দিয়েছি, আলু চচ্চড়ি করে দিয়েছি, ও খাবার নিয়ে গেছে অফিসে। আর এখানে পাপারও খাবার হয়ে গেছে, এখনই খাইয়ে দেবো কারণ ও আজকে অনেক সকালবেলায় উঠেছে, তো সকালবেলা অনেকক্ষণ আগে খেয়েছে। তো আমি এখনও কি খাবো সেটা ঠিক হয়নি, এখন আগে দেবো পুজো, কারণ আজকে হলো সোমবার, সোমবারের পুজোটা ভালো করে দিতে হয় আমাকে। ফুল টুল মিষ্টি টিষ্টি এনে দিয়ে গেছে প্রভাত, তো আগে পুজো দেবো, তারপরে পাপাকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করবো। আমি নিজের জন্য আমার ভাতটা কিছু রান্না করতে ইচ্ছা করে না, আর সকালে যেহেতু সেদ্ধ ভাত করি তাই ওটা আর আমার খেতে ইচ্ছা করে না, মানে লাগে না আমার ঝোল তরকারি এইসব না হলে আমার ভাত খেতে ইচ্ছা করে না। তার দিয়ে আমি মুড়ি খেয়ে থাকবো অনেক ভালো। পাপা কম করে না বাবা, তার থেকে আমি মুড়ি খেয়ে থাকবো তাও ভালো। তো আগে যাই পুজো দিতে, চলো পুজোটা দিয়ে আসি, তারপরে পাপাকে খাওয়াবো। পাপা তুমি কিন্তু ওপরে আসবে না, হ্যাঁ পাপা? শান্তির জায়গা, ঘরে যতই গরম হোক না কেন এই জায়গাটা একদম ঠান্ডা। কি খাচ্ছ? কি খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? প্রসাদ কি খাচ্ছ গো সোনা? তো ভাবলাম পুজো দিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু পুজোর প্রসাদ খাচ্ছে, সন্দেশ খাচ্ছে, তার জন্য 10 মিনিট পরে খাওয়াই। ও সন্দেশটা খেয়ে নিক, তারপর একটা এইটুকু সন্দেশও ওর এইটুকু পেটের জন্য অনেক, তো 10 মিনিট পরেই ওকে খাওয়াই, আর আমিও একটু পরেই খাবো। তোমাদের সঙ্গে পরে কথা বলছি এবার। গুড ইভিনিং, এখন বাজে পাক্কা 6:30, আর দুপুরবেলার পরে আমার আর ভিডিও করা হয়নি, তার একটাই কারণ দুপুরবেলাতে পাপাকে খাওয়ালাম পুজো দিয়ে, আমিও খাওয়া দাওয়া করলাম। তো তারপরে হঠাৎই পাপা এই খেলনাটা নিয়ে খেলছিল, তো এই খেলনাটার মধ্যে কোথায় মনে হয় পা ঢুকিয়ে দিয়েছে, তো নিজেই আবার একা একা বার করেছে, করে দেখে পাটা অনেকটা কেটে গেছে, এতটা কেটে গেছে সেই মানে আমি তো সেই রক্ত দিলাম ওকে, তো তারপরে আবার দেখলাম যে আর রক্ত লাগে কিনা, তো এমন অবস্থা, সেই রক্ত দেওয়ার মতন অবস্থা, তো তার জন্য সেই ব্যান্ডেজ করতে হলো, তাই না বাবা? তাই তো পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে, তো ভুলেও গেছে, ঘুমের থেকে উঠে ভুলে গেছে। তো যাই হোক, তারপরে এই জন্য আর সত্যি পায়ে কেটে রক্ত বেরিয়ে গেছিলো বলো, সব থেকে বেশি ও ঘাবড়ে গেছে, রক্তটা বেরোনোর পরে ভয় পেয়ে গেছিল, তো খুব কান্না করছিল, এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি দুপুরবেলাতে। ওকে ঘুম টুম পাড়িয়ে ছাদে গিয়ে বসেছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। তারপরে ও ঘুমের থেকে ওঠার পরে ওকে একচোট খাইয়েছি, দুধ বিস্কুট খাইয়েছি। আবার এখন বাজে 6:30, এখন একটু মা খিদে পাচ্ছে করছে, তো আমার কাছে স্লাইস ব্রেড রয়েছে ফ্রিজে। প্রভাত ফোন করে বললো ও অফিস থেকে বেরিয়ে গেছে, বাড়ি চলে আসবে, আর আমার জন্য একটা ভালো খবর, সেটা হচ্ছে গিয়ে কালকে ওর ছুটি। তো পরে ছুটি থাকলে অফিস কত আনন্দ হয় বইয়ের। তো যাই হোক, তো বাড়ি চলে আসছে, এই জন্য ভাবলাম 4-5টা স্লাইস রুটি যে আছে, 4-5টা ডিম দিয়ে রুটিগুলো করে ফেলবো, তো একটা ওকে দেবো আর 2-3টে রাখবো ওর জন্য, ও খাবে, আমি কিছু খাবো না এখন। তো চলো রান্না করে যাই, পাপার জন্য একটা ডিম
ডিম ব্রেড দিয়ে করি আর প্রভাতের জন্য করে রাখি, ও এসে খাবে। আর রাতের বেলাতে রান্না নেই তেমন একটা, আবার আছে রাতে রুটি করতে হবে, আমি আর প্রভাত খাবো রুটি আর পাপা ভাত খাবে। আর আমাদের রুটি খাওয়ার একটাই কারণ, কালকে চিলি চিকেন করেছিলাম তো ওটা এখনো ফ্রিজে রয়েছে, একটু চিলি চিকেন আর রুটি খাওয়া হবে। আর যদি একটু আলু ফালু ভাজতে হয়, ওর তো আবার অনেক পদ দরকার হয় খেতে গেলে, তো পঞ্চব্যঞ্জন দরকার হয় খেতে গেলে, তো যদি একটু আলু ভাজি তো ভাজবো, তো একটু লেট করে করবো, ওটা এখনই বসাবো না, আগে ছিল ডিম পাউরুটিটা করে নিই। তো এই হয়ে গেল ডিম পাউরুটি করা, আর আমি খাবো না, এটা প্রভাতের জন্য থাকলো, আর পাপাকে একটা দিয়ে দিয়েছি, মা ওকে নিচে নিয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ডিম পাউরুটি করে পাপাকে দিলাম, ও নিচে খেলতে খেলতে মায়ের সঙ্গে খেলো, আর প্রভাতও এসে তারপরে খেয়েছে। আর আমরা একটু বেরিয়েছিলাম, আমরা একটু রাস্তায় গিয়েছিলাম চা খেতে, তো ও যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে তো একটু রাস্তায় নিয়ে গেলো আমাকে চা খেতে। আর তারপরে আমার এই জন্য আর ভিডিও করা হয়নি। আর এখন বাজে পুরো পাকা 9টা, তো এই জন্য এসটি রুটি করতে, তোমাদেরকে বললাম যে রুটি আর চিলি চিকেন রাতেবেলা খাওয়া হবে, তো রুটি করতে আসলাম। গুণাগান্ডি 6টা থেকে 7টা রুটি করব, তাই করে নেবো, যখন খাবে খাবে। তো চলো রুটিগুলো করে নিই। আর পাপাকে যদিও ভাত খাওয়াবো, ও রুটি খাবে না, রুটি শুধু আমি আর প্রভাতই খাবো। কাল যেহেতু ছুটি, কোনো তাড়াহুড়ো নেই, তার জন্য একটু লেট করেই খাবো, কিন্তু করে রাখছি রুটিটা। তো চলো রুটিটা করে নিই। আর পাপা রয়েছে এখন ছাদে, প্রভাতের সঙ্গে একটু খেলা করছে, প্রভাতও ছাদে রয়েছে পাপাকে নিয়ে, তার জন্যই আমি আরও রুটিটা বেশি করে ফেললাম, কারণ পাপা এতক্ষণ নিচে ছিল সন্ধ্যের থেকে, মা আর ওকে রাখবে না তা আমি জানি, এজন্য ও ওকে নিয়ে রাতে খেলা করছে, আর আমি এখানে চটপট করে আটাটা মেখে রুটিটা করে নিলাম। তো আমার এখানে রুটি করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে খাবার বাড়বো। আর এতক্ষণ ছিলাম ঘরে বসে, একটু গল্প করছিলাম প্রভাতের সঙ্গে, আর চিলি চিকেনটাও গরম করলাম। তো এখন খাবার বেড়ে খেয়ে নেবো, কারণ 11টা 10-15 হয়ে গেছে। তো এতক্ষণ দেখছিলাম আমরা একটা বই, পরের দিন ছুটি থাকলে যা তা করি আমরা, লেট করে খাই, লেট করে উঠি। তো পাপাকে আমার খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, পাপা ঘরে খেলা করছে একটু, আর আমরা এখন খাবারটা খেয়ে নেবো, খেয়ে আমরা শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের লেট করে উঠলে চলবে না, কালকে তাড়াতাড়ি করে প্রভাতের একটু উঠতে হবে, ওর একটু কাজ আছে, আর আমরা বেরাবো কোথাও একটু, যেহেতু ওর ছুটি আছে। তো চলো লেট করে লাভ নেই, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এখানে আমি আমার জন্য 2খানা পরোটা করেছি, আর ওর জন্য করেছি একদম রুটি, তেল ছাড়া, আমার পরোটা খেতে ভালো লাগে। তো চলো রুটি দুটো আর পরোটা 2 করে নিয়ে আমরা ঘরে চলে যাই, আমি তো খাওয়া দাওয়া করে নিই। মানুষকে পিছমোড়া করে বেঁধে সাপকে ঘরে তুলে তো
তো পাপা দেখছে ফোন আর করছে খেলা, আর আমরা এখানে বসে বসে এখন খাওয়া দাওয়া করে নেবো। একটা বই চালিয়েছি, টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে চলো টাটা, গুড নাইট।